আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। দীর্ঘদিন ধরে ভিডিও করা হয় না। আমাকে অনেক আগে অনেকেই রিকোয়েস্ট করছিলেন, ভাই আপনি তো ফেসবুক অফলাইন কনভার্সন ট্র্যাকিংটা কীভাবে সেট আপ করতে হয় সেই বিষয়টা দেখাইছিলেন, বাট গুগল অ্যাডসটার খুব দরকার ছিল ওইটা যদি দেখাইতেন। বাট রিসেন্টলি আমাদের দেশের যে পরিস্থিতি এবং নিজেও কাজের ব্যস্ততার কারণে আমি আসলে ওইভাবে ভিডিও করতে পারি নাই, মেক করতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে একটু সময় পাচ্ছি, এই জন্য এই ভিডিওটা মেক করতেছি। আমরা আজকে দেখব হচ্ছে কিভাবে গুগল অ্যাডসের অফলাইন কনভার্সন ট্র্যাকিং করা যায়। যখন তারা আমাকে বলল, রিকোয়েস্ট করলো, আমি ইউটিউবে একটু দেখার চেষ্টা করলাম যে তাদের জন্য হেল্পফুল হয় কিনা, কোনো ইউটিউব চ্যানেলে আছে কিনা। বাট আছে কয়েকটা ভিডিও, অল্প কয়েকটা ভিডিও, ওইগুলো হচ্ছে ক্লিয়ার সেরকম কোনো ধারণা নাই আর কি। এই জন্যই ভাবলাম আমি ছোট্ট করে বোঝাবো দুইটা সিস্টেমে হচ্ছে অফলাইন ট্র্যাকিং করা যায়। তো আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, অফলাইন কনভার্সন ট্র্যাকিং। তো প্রথমে আমরা আমাদের যে গুগল অ্যাপসের অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে চলে যেতে হবে। আমরা চলে আসলাম ওই অ্যাকাউন্টের মধ্যে। এখানে এসে আমরা যে কনভার্সন যে জায়গায় সেট আপ করি ওই জায়গায় চলে যেতে হবে। আমরা এই নতুন যে আপডেট সিস্টেমে এখানে গোল থেকে আমরা গোল্ডে ক্লিক করেও যেতে পারি, সামারিতে ক্লিক করেও যেতে পারি। দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন যেটা আছে ওই জায়গায় ক্লিক করব। দেখেন, তার আগে আমি একটু বলি, এই এই যে জায়গা থেকে আমরা কনভার্সন সেটিংটা করতেছি, এখন যে জায়গায় আসছি ওই জায়গার দুইটা মডেল আছে। একটা হচ্ছে ক্লিক থেকে আসছে, মানে ক্লিক থেকে আপনার কাছে কিছু ডাটা আছে। এটা আলটিমেটলি অফলাইন কনভার্সন ট্র্যাকিংটা তখনই সেট আপ করা হয়, সরি ফর দ্যাট, আমার এই কথাটা আগে বলা উচিত ছিল, যে অফলাইন কনভার্সন ট্র্যাকিংটা তখনই সেট আপ করা হয় যখন আপনার কাছে কিছু ডাটা কোনোভাবে আসছে। ধরেন এক্সাম্পল স্বরূপ, যে আপনি পূর্বে একটা ক্যাম্পেইন চালাইছেন 1 মাস 10 বা 15 দিন বা 2 মাস আগে, যে একটা ক্যাম্পেইন চালাইছেন এরকম লিড আকারে। আমাদের প্রত্যেকটাই কিন্তু একটা লিড, যে আমাদের যে লিড আসে, কেউ ফর্ম টর্ম পূরণ করে দেয় এটা, অথবা একটা সেলস যে হয়, এটাকে একটা লিড আকারেই কিন্তু কাউন্ট করা হয়। তো ধরেন হচ্ছে যে আপনি একটা ক্যাম্পেইন চালাইছেন পূর্বে, ঠিক আছে, ওই ক্যাম্পেইন থেকে কিছু লিড আসছে, ক্লিক করার মানে কোনো একভাবে আপনি কালেক্ট করছেন আর কি, সেটা ক্লিকের মাধ্যমেই হোক অথবা ফোনের মাধ্যমেই হোক বা আদার্স কোনো ওয়েতে আপনি হচ্ছে কিছু লিড কালেক্ট করছেন, ঠিক আছে। ওই লিডগুলা থেকে আপনি এখন কনভার্সন চাচ্ছেন, দ্যাট মিনস এটাই হচ্ছে অফলাইন কনভার্সন। ধরেন আপনার কাছে 2000 লিড আছে, ঠিক আছে, ওই 2000 লিড হতে পারে কনভার্সন লিড, হতে পারে সেটা কোয়ালিফাইড লিড, ঠিক আছে। তো আপনি কিছু লিড কালেক্ট করছেন, ওইখান থেকে হচ্ছে বাছাই করে, ঠিক আছে, বাছাই করে আলাদা কিছু লিড করছেন। দেন হচ্ছে ওই লিডটাকে আপনি কোয়ালিফাইড লিড হিসেবে কাউন্ট করতেছেন। দেন আপনি এটাকে কি করতেছেন, অফলাইন কনভার্সন করতেছেন। ওইটাই হচ্ছে অফলাইন কনভার্সন ট্র্যাকিং আর কি। তবে আপনার কাছে অবশ্যই লিড থাকতে হবে। লিড যদি না থাকে তাহলে আপনি অফলাইন কনভার্সন ট্র্যাকিং করতে পারবেন না। দেন আমরা এখানে যেটা দেখতে পাই, ওয়েবসাইট থেকে আমরা করি, অ্যাপ থেকে করি, ফোন নাম্বার ক্লিক থেকে করি, এটা হচ্ছে ইম্পোর্ট যে অপশনটা আছে, ইম্পোর্টে নিলে পরে আপনি এখানে 4টা অপশন দেখতে পাবেন, যে গুগল অ্যানালিটিক্স থেকে চাচ্ছেন নাকি সেলসফোর্স থেকে চাচ্ছেন নাকি অফলাইন লিড কনভার্সন। দেখেন আমি যে বলছিলাম কথাটা, যে প্রত্যেকটা লিড তো লিডই কাউন্ট হয়, এছাড়া সেলসটাকেও একটা লিড হিসাবেই কিন্তু কাউন্ট করে। অ্যান্ড দেন হচ্ছে ফোন সেলস, মানে ফোনের মাধ্যমে আপনার সেলস হয়েছে, এই লিডটাও আপনার কাছে কালেক্ট আছে, ঠিক আছে। ওইটারেও আপনি অফলাইন কনভার্সন, মানে তাদেরকে আপনি একটা ক্যাম্পেইনের মাধ্যমে তাদের কাছ থেকে সেলস নিয়ে আসতে পারেন। দেন আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে আমাদের অপশনগুলো আছে, এই অপশনগুলোর থেকে আমরা হয় এটাও সিলেক্ট করতে পারি অথবা এটাও সিলেক্ট করতে পারি, উপরেগুলোও দেখতে পারি। তো আমরা যেটা চাচ্ছি যে অফলাইন লিড, সো আমরা CRMS যেটা, এটাতে ক্লিক করবো আর কি। এখানে থার্ড পার্টি ক্লিক করলেও আপনি করতে পারবেন যে তা না, পারবেন না যে তা না। তো আমরা CRMS যেটা ওইটাতে করব, যেটাতে হচ্ছে একটা ফাইল থাকবে বা হচ্ছে আপনার কাছে কিছু ডাটা সোর্স থাকবে। ওই ডাটা সোর্সের মাধ্যমে আপনি হচ্ছে গুগল অ্যাডস অফলাইন কনভার্সন ট্র্যাকিং করতে পারবেন। তো এই যে কথাটা বলছিলাম, যে আপনার এই সেই কনভার্সনটা, মানে আপনার কাছে যে ডাটাটা আছে, এই ডাটাটা কি ক্লিক থেকে আসছে নাকি কলস থেকে আসছে, ওই জিনিসটা আপনাকে তাদেরকে বলে দিতে হবে, যে তুমি যে লিড কালেক্ট করছো গুগলকে বলে দিতে হবে।
তুমি যে লিড কালেক্ট করছো ওই লিডটা কি ক্লিক থেকে নিয়ে আসছো নাকি কলস থেকে নিয়ে আসছো? তো যেটা থেকে নিয়ে আসেন আপনি ওইটা থেকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। ধরেন আমি হচ্ছে কলস থেকে নিয়ে আসলাম, ধরেন এক্সাম্পল, কলস থেকে আমি সিলেক্ট করলাম। কলস থেকে নিয়ে আসলে পরে তারা বলতেছে কনভার্সন ফ্রম কলস, এই সাইডে যদি আপনি দেখেন যে আপনার অবশ্যই ইউ উইল নিড কল টাইম অ্যান্ড কলার আইডি। তাহলে আপনাকে অবশ্যই এই যে শিটটা দিবেন, ডাটা শিটটা যেটা তৈরি করবেন বা ডাটা সোর্সটা যেটা তৈরি করবেন, এটার মধ্যে অবশ্যই যেন ইনক্লুডেড থাকে কল টাইমটা এবং কলার যে আইডিটা, ওই দুইটা জিনিস আপনার থাকতে হবে। তবেই আপনি হচ্ছে এই কলস ফ্রম লিড থেকে যে কনভার্সন আসছে এটা আপনি করতে পারবেন আগে। আর যদি ক্লিক থেকে লাগে তাহলে ক্লিক থেকে যেটা লাগে সেটাও বলে দিচ্ছে যে ইউ উইল নিড কনভার্সন ডেট, যে আপনি কনভার্সন ডেট কি হয়েছে, তারপরে জি ক্লিক আইডি মানে হচ্ছে গুগল ক্লিক আইডি, ঠিক আছে এটা, এবং ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস ইউজারকে আইডেন্টিফাই করার জন্য, যে ওই ইউজারটা, ঠিক আছে ইউজারকে চেনার জন্য আপনাকে এই ইনফরমেশনগুলা দিতে হবে, ঠিক আছে। তো ধরেন আমি যে কোনো একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দুইটা সিস্টেমই কিন্তু পায় সেম। এখন ডাটা সোর্স আপনি কোনটাতে কানেক্ট করবেন, নিউ কোনো ডাটা সোর্সে কানেক্ট করবেন নাকি এটাকে স্কিপ করে নেবেন? ধরেন নিউ যদি করেন এখানে অনেকগুলো অপশন আছে, যে আপনি গুগল শিটেও চাইলে করতে পারেন সেটা, ঠিক আছে গুগল শিট, মাই এসকিউএলস বা ক্লাউড স্টোরেজ, মানে আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে এটাতে কি করতে পারেন। অথবা যদি স্কিপ করেন তাহলে তো স্কিপ করে আসলে নেই। দেন হচ্ছে যে বিষয়টা আমি জাস্ট বললাম, এখানে আপনি যদি চান যে গুগল শিট থেকে করতেন গুগল শিট থেকেও করতেন, এখান থেকে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে গুগল শিটটাকে আপনাকে কানেক্ট করতে হবে, ঠিক আছে। কানেক্ট করে এটা হচ্ছে ডাইরেক্ট কানেকশনও করতে পারেন, অথবা হচ্ছে আপনি থার্ড পার্টি ওই যে জেপিআর দিয়েও কানেকশন করতে পারেন। আচ্ছা এটা আপনারা করতে পারবেন, আই থিঙ্ক যারা হচ্ছে গুগল এডস নিয়ে একটু পড়াশোনা করছেন আশা করি। আচ্ছা দেন হচ্ছে আমি স্কিপ করে গেলাম, এটা ইনহ্যান্স কিনা, যে আপনি যে ইনফরমেশনগুলো নিয়েছেন এটা ইনহ্যান্স হবে কিনা। যদি ইনহ্যান্স হয় তাহলে অবশ্যই সেটাকে টার্ন অন করে দেন যে এটা ইনহ্যান্স, ঠিক আছে। দিয়ে আপনি ইনহ্যান্সটা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে দেখাইতে পারেন, ঠিক আছে, যে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে এটাকে সেট আপ করবেন, এই জিনিসটাও চাইলে দেখাইতে পারেন। ধরেন আমি গুগল ট্যাগের মাধ্যমে করব, আমি গুগল ট্যাগটা দেখাইলাম ধরেন, অথবা আমার কাছে ইনহ্যান্স নাই তাহলে আমি ইনহ্যান্সটা করব না, কারণ ইনহ্যান্সের জন্য তো আমার হচ্ছে যে ইনফরমেশনগুলো দরকার, ওই ইনফরমেশনগুলো কিন্তু লাগবে। যদি ইনফরমেশনগুলো না থাকে তাহলে কিন্তু আমি ইনহ্যান্স করতে পারবো না। যেমন দেখেন অনেক ওয়েবসাইটে আমরা এড টু কার্ডে হচ্ছে ইনহ্যান্স করতে পারি না, বা বিগিং চেক আউটে করতে পারি না, বিওআইডিমে করতে পারি না, কারণ যে গুগল অ্যাডসের যে কনভার্সনের যে রিকমেন্ডেশন যেগুলো ম্যান্ডেটরি দিতে হবে, ওই বিষয়গুলো হচ্ছে সাধারণত ভিউ আইটেম, এড টু কার্ড, বিগিং চেক আউটে থাকে না, যেটা পারচেজ এই কেবলমাত্র থাকে, বা একটা লিড সাবমিট এই কেবলমাত্র থাকে, কারণ তখনই আমরা ওইটাকে ইনহ্যান্স করতে পারি। যদি ওই ইনফরমেশনগুলা থাকে না তাহলে কিন্তু আপনি সেটা ইনহ্যান্স করতে পারবেন না, এই বিষয়টা মনে রাখবেন। আপনার অনেকেই হচ্ছে ইনহ্যান্স করে দেয়, অ্যাড টু কার্ডে ইনহ্যান্স করে দেয়, নিট অ্যাটেনশন দেখাচ্ছে, বা হচ্ছে এটা অ্যাক্টিভ হচ্ছে না, কেন অ্যাক্টিভ হচ্ছে না, কেন নিট অ্যাটেনশন দেখাচ্ছে, ওই প্যারায় পড়ে যায় বা বুঝতে পারে না আর কি। অনেকেই আছে যারা হচ্ছে নিউবি থাকে বা নিউবি থেকে জাস্ট স্ট্যান্ডার্ডের দিকে মুভ করে, তখন অনেকেরই প্রবলেমটা হতে পারে। বাট বলে দিলাম যে বিষয়টা গুগল অ্যাডসের কিছু রিকমেন্ডেশন থাকে যে আপনি এনহ্যান্স করতে গেলে এই রিকমেন্ডেশনগুলো দিতে হবে, যদি এই রিকমেন্ডেশনগুলো থাকে তবেই আপনি এনহ্যান্স করতে পারবেন, আদারওয়াইজ আপনি এনহ্যান্স করতে পারবেন না। ধরেন আমার নাই, আমি এনহ্যান্স করব না, দেন আমি কন্টিনিউ দিচ্ছি। কন্টিনিউ দেওয়ার পরে বাকি যে সিস্টেমটা, ওই সিস্টেমটা মোটামুটি আমাদের যে হচ্ছে আমরা যে এমনি কনভার্সন সেট আপ করি ওই রকমই আর কি। ধরেন আমি এখান থেকে সিলেক্ট করলাম, এই যে আমি বলছিলাম যে এই লিডটা কি কোয়ালিফাইড লিড নাকি কনভার্টেড লিড, এটা এখানে দেখাই দিতে হবে আর কি, যে কোন ধরনের লিড। ধরেন হচ্ছে আমি কোয়ালিফাইড লিড বলে দিলাম, ঠিক আছে, তাহলে কনভার্সন নেম দিয়ে দিতে হবে। অথবা আপনি যদি এখান থেকে দেন যে তারা হচ্ছে সাবমিট লিড ফর্ম, তাহলে আপনি সাবমিট লিড ফর্ম দিয়ে আপনার কনভার্সন নাম দিয়ে দিতে পারেন। এখানে ধরেন হচ্ছে লিড দিয়ে দিলাম, অ্যাড করে নিলাম, দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ করে নিলাম।
আমি হচ্ছে এখান থেকে সেট আপ করে নেব। এই যে আমি আগেই বলছিলাম কি করতে হবে, যে আমাকে গুগল শিট অথবা হচ্ছে এই বিষয়গুলোর উপরে করতে হবে, অথবা আমি চাইলে আপলোড করেও দিতে পারি। এই বিষয়গুলো আমি যদি করি তো করলাম না, তখন আমি চাইলে এটাকে আপলোড করে দিতে পারি। এখান থেকে আমি হচ্ছে আপলোডে চলে যাব। এই যে আপলোডে চলে যেতে হবে তখন, ঠিক আছে। এখান থেকে গিয়ে এই আপলোডে ক্লিক করে আপনি যে সোর্স চাচ্ছেন, এই যে আপলোড ফাইল, এখান থেকে টেমপ্লেটটা আপনাকে দেখতে হবে, যে টেমপ্লেটটা আসলে কেমন। এখানে যদি আমরা ভিউ টেমপ্লেট দেই, ভিউ টেমপ্লেট দিলে পরে অনেকগুলো দেখাবে, যে কনভার্সনটা কি ক্লিক থেকে আসছে নাকি কনভার্সনটা কলস থেকে আসছে, এই বিষয়টা দেখতে হবে। ধরেন হচ্ছে আমার যদি কনভার্সন ফ্রম কল হয়, এই যে কল, তাহলে এই কনভার্সন নেম, কনভার্সন টাইম, কনভার্সন ভ্যালু, কনভার্সন কারেন্সি, ইউজার ডাটা, পার্সোনালাইজেশন, এই বিষয়গুলো থাকতে হবে, ঠিক আছে। এইখান থেকে এইখান পর্যন্ত ম্যান্ডেটরি থাকতেই হবে, না থাকলে আপনার হচ্ছে এটা মানে কনভার্সন কমপ্লিট হবে না আর কি। তো যদি ক্লিক থেকে হয় তাহলে হচ্ছে গুগল ক্লিক আইডি, কনভার্সন নেম, কনভার্সন টাইম, তারপর কনভার্সন ভ্যালু, কারেন্সি, এরপরে অ্যাড ইউজার ডাটা এবং হচ্ছে পার্সোনালাইজেশন, এটা থাকতে হয়। আপনি হচ্ছে এটা এখান থেকেই দেখতে পাবেন, এই যে হচ্ছে এখান থেকে ডাউনলোড করে আপনি দেখতে পারবেন আর কি। সিএসভিতে ডাউনলোড করেন বা এক্সেলে ডাউনলোড করেন, যাইতে ডাউনলোড করেন না কেন, এটা দেখতে পাবেন এখানে, ঠিক আছে। ধরেন হচ্ছে আমি আপলোড করব, ঠিক আছে, আমি হচ্ছে কলস ফ্রম থেকে আপলোড করব, অ্যাপ্লাই করলাম। এরর আসছে, কেন এরর আসছে? কারণ আমার এখানে কোনো ধরনের ইনফরমেশন আমি দেই নাই। যদি ইনফরমেশন না থাকে ওইভাবে এরর আসবে, ঠিক আছে। ইনফরমেশনগুলো না দিলে আপনার এইভাবে কি আসবে, এরর আসবে, তখন আপনি এটা কমপ্লিট করতে পারবেন না। আমি যদি হচ্ছে এখন ধরেন হচ্ছে আমি এটাকে আপলোড করে দিছি, ধরেন এই মাপে, তখন আমি ডান করে দিলাম। এখন আমাকে কি দেখাবে, এটা লিড কোথায়, ইনঅ্যাক্টিভ দেখাইছে। কেন ইনঅ্যাক্টিভ দেখাইছে? কারণ আমি সেটাকে ইম্পোর্ট করতে পারি নাই। যদি আমার এটা ইম্পোর্ট হয় তাহলে অবশ্যই সেটা কি হবে, অ্যাক্টিভ হবে। আর যেরকম অ্যাক্টিভ হয় কি নো রিসেন্ট ডাটা, যেটা চলো আবার আগ পর্যন্ত চলে আর কি, ওইভাবে আসবে। তো আপনারা যদি হচ্ছে এইভাবে যান তাহলে গুগল অ্যাডসের অফলাইন কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করতে পারবেন। তবে এই রিকমেন্ডেশন বা এই যে বিষয়গুলো লাগে, এই বিষয়গুলো অবশ্যই আপনার কাছে থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটা করা পসিবল হবে না। আশা করি বিষয়টা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পরে গুগল অ্যাডসের অফলাইন কনভার্সন ট্র্যাকিংটা খুব ইজিলি বুঝতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।